দিন পালন না করে আমার সাথে কঠোরতা অবলম্বন করে নাই যে বাবা আমার বাবাকে নিয়ে আসেন, আমার পায়ের নিচে আমার বাবাকে রেখে আমি জাহান্নামে যাব। খুব সুন্দর কথা না? এরকম হাজার হাজার লক্ষাধিক বাবাকে লক্ষাধিক কোটি কোটি পিতা শুধুমাত্র সন্তানের জন্য জাহান্নামে যাবে। সুতরাং সন্তান যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামতকে নিয়ামত মনে করে গঠন করতে হবে। কারণ নিয়ামতের জন্য জবাবদিহিতা আছে না নাই? আচ্ছা, আল্লাহ সবকিছু নিয়ে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তাহলে আমরা বুঝলাম 2 নাম্বার সুস্থ থাকার জন্য যে কাজটা করতে হবে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ইবাদতের মাধ্যমে কি করতে হবে? তার আনুগত্য করতে হবে। 3 নাম্বার সুস্থ থাকার জন্য করণীয় কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কি করা? দোয়া করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হয় না। তাকদীর ইল্লা বিদুআ, তবে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তাহলে আমাদের তাকদীর লিখিত হয়ে গেছে, যেটা আছে এটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি দোয়ার মতন করে করতে পারেন, আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে পারেন, এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরকে কি করবেন? পরিবর্তন করবেন। অসুস্থ আছেন, কার কাছে দোয়া করবেন? দোয়া তো লাগবে, আবার দাওয়াইও লাগবে। শুধু আবার দোয়া নিয়ে বসে থাকিয়েন না, দোয়ার সাথে দাওয়াইও লাগে। লাগে কি না? লাগে। তাহলে আমরা দোয়াগুলো কিভাবে করব? আল্লাহ নবী বলছেন সাআল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া ফাইন্না হাদুল লাম ইয়াতাল ইয়াকিন খায়রুম মিনাল আফিয়া। তোমরা আল্লাহ তাআলার কাছে সুস্থতা চেয়ে নাও, আল্লাহ তাআলার কাছে সুস্থতা তোমরা চেয়ে নাও, বলে নাও যে আল্লাহ আমাদের সুস্থতা দিন। কারণ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম কি? সুস্থতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবা অসুস্থ হলেন, তাকে দেখার জন্য গেছেন। দেখার জন্য যাওয়ার পর আল্লাহ নবী সাহাবাকে দোয়া শিখিয়ে দেন যে তুমি দোয়া করো। আমরা সবাই দোয়াটা পারি, বলেন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পারি কি না? এটা পারিনি? পারি, সবাই পারে, আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নবী যখন অসুস্থ সাহাবাকে দেখতে গেছেন, দেখতে যাই সাহাবীকে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, সাহাবী তুমি দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি আমাকে পরকালের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করেন, আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। তাহলে আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারি, বেশি বেশি দোয়া করবো। তবে এই হাসানা এখানে 2টা অর্থে এসেছে। দুনিয়ার হাসানা হলো ব্যাখ্যাতে এসেছে যে সুস্থতার সহিত ঈমানের সহিত মৃত্যুবরণ করা। দুনিয়ার হাসানা কি? সুস্থতা, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারা হলো দুনিয়ার হাসানা। তাহলে আমরা দোয়া করবো। এরপর আরো দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতে সুস্থতা দান করুন। এরপর আরেকটা দোয়া আমরা নামাজের মধ্যে পড়ি। নামাজের 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়ি না? রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। পড়ি কি না? পড়িনি? রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আপনি আমার উপর রহম করুন, ওয়াআফিনি, আপনি আমাকে সুস্থতা দান করুন, ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত দান করুন, ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করুন। সব চলে এসেছে এক দোয়ার মধ্যে, একটা দোয়ার মধ্যে সব চলে এসেছে। মাগফিরাত, ক্ষমা প্রার্থনা চলে এসেছে, রহমত, সুস্থতা, হেদায়েত, রিজিক, আর কি লাগে? একটা দোয়ার মধ্যে একের ভিতরে সব। তাহলে আমরা এই নামাজের মধ্যে দোয়াটা করবো, কিন্তু আমরা তো করি না। সেজদা দেখতে উঠি ঠাস করে আরো গামারে দিয়ে সোজাই বই না, থাকতো আবার দোয়া, থাকতো আবার একটা সেজদা থেকে উঠি বসে দোয়াটা পড়া, সেজদা তো সোজাই বইও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার অনেকে জানিয়ে না যে 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, না জানলে শিখে নিবেন। তাহলে আমরা 3 নম্বরে পেলাম যে সুস্থ থাকার জন্য 3 নম্বর করণীয় হলো কি করা? আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর সুস্থ থাকার জন্য করণীয় হলো পুষ্টিকর খাদ্য খাওয়া। এতক্ষণ ছিল সবগুলো ইবাদতের মতো, সবগুলো কি ইবাদত না? শুকরিয়া করা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তার ইবাদত করা। 3 নম্বর বলছে আল্লাহর কাছে দোয়া করা। এবার 4 নম্বর হলো কি? পুষ্টিকর খাদ্য খাওয়া, সুস্থ থাকার জন্য করণীয়। এখন পুষ্টিকর খাদ্য আমরা কোনগুলো খাবো?
এখন তো পুষ্টিকর খাদ্যের কথা কইতে গেলে তো এক কথা হইলে আমাদের বাংলাদেশে তো সবগুলাই ভেজাল। ও নিজে যেটা করবেন ওইটা আবার ঠিক আছে, ওইটার মধ্যেও ভেজাল। ভেজালটা কি? সার দেওয়া লাগে, সার না দিলে আবার ভালো ফলন হয় না, এরপরে আবার স্প্রে করা লাগে, ওষুধ মারা লাগে, নাইলে আবার পোকা ধরে যায়, হয় কি না? তো ওইখানেও ভেজাল আছে। এরপরেও নিজে যেটা করি খাইতে পারে ওইটার মধ্যে কিন্তু কিছুটা নির্ভেজাল আছে। এখন এরপরেও কিছু সুস্থ থাকার জন্য কিছু খাদ্যের কথা আমরা হাদিস থেকে পাই। এক নাম্বার হলো কালো জিরা। এক নাম্বার কি? সুস্থ থাকার জন্য যে খাবারের কথা বলছি, যে পুষ্টিকর খাদ্য, এক নাম্বার হলো কালো জিরা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল হাব্বাতিস সাউদাই শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাইম। কালো জিরা এমন একটি খাবার, কালো জিরা এমন একটি খাদ্য যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। শুধু কি কিসের ওষুধ নাই? কালো জিরার মধ্যে কিসের ওষুধ নাই? মৃত্যুর ওষুধ নাই। মরণের ঘন্টা বাজি গেছে, শেষ। এই মৃত্যু ছাড়া যত প্রকার রোগ আছে সকল রোগের ওষুধ কিসের মধ্যে আছে? কালো জিরা খাইয়ে না আমরা, এটা থেকে আমরা বহুত দূরে আছি। খাই না। তখন যদি বলি যে কার কার ঘরে কালো জিরা আছে, হয়তো হাতে গোনা 2-4-5-10টা উঠতে পারে হাত, হয়তো, কিন্তু বেশিরভাগ না ওঠার সম্ভাবনা আছে, বেশিরভাগ না ওঠার সম্ভাবনা আছে। তা আমি যেদিন থেকে হাদিসটা জানছি আলহামদুলিল্লাহ কন্টিনিউ আমার ঘরে সব সময় কালো জিরা থাকে, আমি সব সময় কালো জিরা রাখি। তো বেশি বেশি করে কালো জিরা খাবেন। 2 নাম্বার হলো খেজুর। 2 নাম্বার কি? খেজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 7টা খেজুর, যে ব্যক্তি সকালে 7টা খেজুর দিয়ে তার সকাল শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক প্রকার রোগ থেকে হেফাজত করবে। মানে আমরা তো মনে করি খাজুর খালি খাবো রোজাতে, শুধু রোজা আসবে ইফতারের আগে আমরা খাজুর খাবো না। রোজাতে তো আমরা অবশ্যই খাবো, সেটা সুন্নাহ। আমরা এই রোজার বাহিরেও আমরা খাজুর খাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিসের জন্য খাবো? সুস্থতার জন্য। 3 নাম্বার হলো দুধ পান করা। দুধটা আমরা মনে করি শুধু রোগীর খাবার। অনেক সময় যারা বুদ্ধিমান তারা কিন্তু খায়, কিন্তু বেশিরভাগ লোক আমরা মনে করি যেটা অসুস্থ, যেটা দুর্বল হয়ে গেছে, যেটা বৃদ্ধ, এটাই দুধ খাইব। অথচ দুধ এমন একটা খাবার, কোন মানুষ অন্য খাবার না খেয়ে শুধুমাত্র দুধ খেয়েও মাসের পর মাসে সুস্থ থাকতে পারে। অন্য কোনো খাবার খাবে না, ভাত তরকারি মাছ গোস্ত কিছু খাবে না, শুধুমাত্র দুধ খাবে। শুধু দুধ খেয়ে একটা মানুষ মাসের পর মাস সুস্থ থাকতে পারে। এরপর 4 নাম্বার হলো মধু খাওয়া। ইহা মধু, এটা আমরা এখানেও দুর্বল, যদিও মধুর মধ্যে তো এখন আছে জাদু। যার গেলে 1 নাম্বার মধু কেন কত বেজাল ঢুকে দিই, কেমনি মিস করি আলা বুঝাও যায় না। আবার বড় দেখাল কই দেখেন 1 নাম্বার খাঁটি। এবার মাস গেলেও মাঝে সমাজ আর লাগে না, মাস গেলেই বোঝা যায় এটা কয় নাম্বার। আমি তো অনেকবার ধোঁকা খাইছি, আমার ঘরে সবসময় মধু থাকে, এখন আছে আলহামদুলিল্লাহ। তো এই মাঝে মাঝে দেখা যায় ধোঁকা খাই নিয়েছি, বুঝি আইলো যে এটার ভিতরে চিনি, মাসখানিক গেছে বেতন শাক হয়ে গেছে। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা জিনিসের মধ্যে শেফা আছে। 1 নাম্বার হলো মধু, 2 নাম্বার কালো জিরা, 3 নাম্বার হলো লোহা গরম করে যে চিকিৎসা করা হয় সেটার মধ্যে শেফা আছে, কিন্তু ওইটার মধ্যে কষ্ট আছে। আল্লাহ নবী এটা আবার নিষেধ করেছেন। তাহলে আমরা সুস্থ থাকার জন্য কয়টা খাদ্যের কথা বললাম? 4টা। 1 নাম্বার হলো কালো জিরা, 2 নাম্বার খেজুর, 3 নাম্বার দুধ, আর 4 নাম্বার মধু। সুস্থ থাকার জন্য ইনশাআল্লাহ আমরা এই 4টা খাবার খাবো। এরপরে 5 নাম্বার সুস্থ থাকার জন্য করণীয় কাজ হলো, যেটা আলোচনা শুরুতে বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো বৃক্ষরোপণ করা। কি করা? বৃক্ষরোপণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবারা, আমার উম্মতরা, তোমরা যদি দেখো পৃথিবীর এক প্রান্তে কিয়ামত শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? পৃথিবীর এক প্রান্তে কিয়ামত শুরু হয়ে গেছে। যদি তোমরা দেখো পৃথিবীর এক প্রান্তে কিয়ামত শুরু হয়ে গেছে, আর তোমার হাতের মধ্যে একটা খেজুরের গাছ আছে, তোমার হাতের মধ্যে একটা গাছের চারা আছে, কিয়ামত শুরু হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, তারপরেও তুমি তোমার হাতের মধ্যে যে চারা গাছ আছে সেটা রোপণ করে দাও। কিয়ামত হয়ে যাক, তোমার হাতের মধ্যে যে চারা আছে সেটা কি করো? লাগিয়ে দাও। এটা কিয়ামত শুরু হয়ে গেলে গাছ এটা কি আর থাকবো? হ্যাঁ, থাকবে না। কিন্তু আল্লাহ নবী গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন কিয়ামত হোক তারপরেও গাছ লাগাও। মানে আমরা তো খালি গাছ কাটি, লাগানোর মধ্যে নাই, কাটার মধ্যে আছে না। আমরাও করি এই কারবার, আমাদের আরো 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 ভাবে করা হয় আর কি। যেমন এই রাস্তার পাশে গত বছর খানিক আগে গাছ পরিপূর্ণ ছিল, এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত। আর মাশাআল্লাহ এখন তো আরেক, যখন রৌদ্র পড়ে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, কষ্টকর হয়ে যায়। কিন্তু যখন গাছ ছিল তখন কি এই পরিমাণে কষ্ট লাগছে? শুধু এই রাস্তা না, সবগুলা রাস্তার একই অবস্থা। শুধু এই রাস্তা না, সারা বাংলাদেশের একই চিত্র। আমরা কাটতে পারি, লাগাইতে পারি না। আমরা
এমনকি দেখেন, ওই যে অক্সিজেনের কথা বললাম, যে গাছ না থাকলে আমরা পৃথিবীর অস্তিত্ব থাকবে না। একজন সুস্থ সবল মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। একজন সুস্থ মানুষ দৈনিক কত লিটার অক্সিজেন গ্রহণ করে? 550 লিটার। কেউ কে 1 টাকা দিচ্ছেন আল্লাহ রে? দিচ্ছেন? দেন নাই। আল্লাহ ফ্রিতে দিচ্ছে গাছ থেকে। ও ফ্রিতে খাইতো, এই কারণে দামও নাই। মাগনা আল কাতরাওয়ালা তো মাগনা খাইছি তো এই কারণে আমাদের এটার কদর নাই। গাছ কাটতেই আছি গাছ লাগানোর মধ্যে নাই। আপনি যদি একটা গাছ লাগাতে পারেন, সেটা আপনার জন্য সাদকা হয়ে যাবে। কি হয়ে যাবে? গাছ লাগাতে পারলে সেটা কি হবে? সাদাকা। কিভাবে সাদকা? আপনি যতদিন বাঁচবেন গাছটাও ততদিন বাঁচবে। হ্যাঁ, কথা বুঝে না, কথা বলে না। আপনি যতদিন বাঁচবেন গাছও কি ততদিন বাঁচবো না। হয়তো আপনি আজকে গাছ লাগাইছেন, কালকে মারা গেছেন, কিন্তু গাছ এটা যদি জীবিত হয়, গাছ এটা হয়তো 10, 15, 20 বছর, 100 বছরও থাকতে পারে। যতদিন গাছটা থাকবে, ফসল না দক, ফল না দক, অক্সিজেন তো দিবে। তা আপনি তো গেছেন মরি। বাকি মানুষ, যে সমাজের মানুষগুলো আছে, এরা আপনার লাগানো গাছ থেকে অক্সিজেন পাচ্ছে না, এরা আবাদত করবে না। আপনার জন্য কিনা সাদাকা কিনা? আর যদি ফলন হয়, ফল ধরে, এটা থেকে মানুষ খাবে, সেটা কি আপনার জন্য সাদাকা না? সুতরাং আমরা সবাই পরিবেশ রক্ষার জন্য, নিজের জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো তো ইনশাআল্লাহ। আর এখন যে সময়, এই সময়টা গাছ লাগানোর সময়। অনেকে দেখা গেছে নিজের লাগাইতে জায়গা নাই, অন্যদিকে লাগান। যেমন আলহামদুলিল্লাহ, আমি আমাদের মসজিদের কেশিয়ার গত পরশুদিন আমার সাথে একটু আলোচনা করতেছে আর কি, যে আমি তো মসজিদ কমিটিতে আছি, তো আমার সাহেব এই মসজিদের আঙিনে কিছু গাছ লাগাবে চিন্তা করছি, কি লাগানো যায়? সুগারি গাছ লাগানো যায়নি। আমি প্রথমে বললাম যে ফল গাছ লাগান। তো পরে বলে আমাদের তো ঈদগাহ আছে, খেয়াল আছে, ঈদগাহ আমরা চালু করবো ইনশাল্লাহ। আমরা তো এমনি বাজারে করি। তাই বললাম তাইলে ঈদগাহ যেহেতু হওয়ার সম্ভাবনা আছে, তাহলে থাকুক, আমরা সুপারি গাছ লাগাইতে পারি, যেটা পরিবেশ বান্ধব। আর সুপারি গাছ যদি আমরা পাশে লাগাই দিতে পারি, তো 60টা আলহামদুলিল্লাহ সুপারি গাছ লাগানো হয়ে গেছে আমাদের মসজিদের আঙিনে। 60টা সুপারি গাছ লাগানো হয়ে গেছে অলরেডি। তা আমার জায়গা না, আমার বাড়িতে আর কোনো জায়গা না গাছ লাগানোর মধ্যে, আমি মসজিদে লাগাই দিচ্ছি। আমি কি সব পাইতাম না? একে তো লাগাইছি সৎকা, তো গাছ থেকে পাবো, দ্বিতীয়ত মসজিদের আঙিনাতে পাবো, আর দ্বিতীয়ত গাছগুলো যখন বড় হবে, গত বছর নাকি একটা গাছ থেকে 400 টাকা সুপারি বেচতে, আমাদের সমাজের মসজিদের কথা বলতেছি, একটা গাছ থেকে 400 টাকা সুপারি বেচতে। এখন 60টা গাছ যদি বড় হয়, 60টা হবে না, 50টা হোক, 50টা হবে না, বললাম 30টা গাছ বড় হইলো, ওইখান থেকে কি মসজিদের একটা আয়ের উৎস হবে না? তো মসজিদ যতদিন থাকবে, আমি মারা গেলেও আমার কবরে সাদকা যাবে কি যাবে না? যাবে কি না? 600 টাকা 1200 টাকা খরচ হয়েছে আমার। 1200 টাকার বিনিময়ে যতদিন মসজিদ থাকবে, যতদিন এই গাছ থাকবে, ততদিন আল্লাহ তাআলা আমার কবরে আমার জন্য সওয়াব পৌঁছে দিবেন। আমি পেয়ে যাচ্ছি। তো এরকম আমাদের অনেকের আছে, নিজের জায়গা নাই, অন্যদিকে জায়গা আছে, ব্যবস্থা করে দিবেন। যেমন আলহামদুলিল্লাহ, আমি এবারও নিয়োগ করেছি, গতবার এখানে কিছু কাঁঠাল গাছ লাগাইছি, এবার নিয়োগ করেছি আমি 500টা বিচি লাগাবো। আমি আমার ছাত্রদেরকে একদিন, তাহলে তোমরা আসার সময় জনপ্রতি 5টা করে আমের বিচি নিয়ে আসবে। এরা নিয়ে আসতে পিছনে মসজিদের পশ্চিম পাশে লাগাইছে, আলহামদুলিল্লাহ উঠছে সবগুলা। তো সময়ের অপেক্ষায় আছি, আরো জোগাড় করি, যতটুকু সম্ভব হয় এই রাস্তার পাশে যতটুকু সম্ভব আমি ইনশাআল্লাহ লাগাবো। এরপরে কিছুকে নারকেলের চারাও আনছি, সরকারিভাবে 4টা নারকেলের চারা আনছি, সময় করে এগুলোও লাগাই দিব। তো যেটা বলতেছিলাম, নিজের জায়গা থাকলে তো সেখানে অবশ্যই লাগাবো, নিজের জায়গা না থাকলে অন্যদিকে ব্যবস্থা হলেও আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা সুস্থ থাকার জন্য করণীয় সম্পর্কে 5টা আমলের কথা বলেছিলাম। 1 নাম্বার হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ থাকার জন্য করণীয় হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। 2 নাম্বার, যিনি শুকর করেছেন, সুস্থ রেখেছেন, ইবাদতের মাধ্যমে তার আনুগত্য করা। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। 4 নাম্বার হলো পুষ্টিকর খাবার খাওয়া। আর 5 নাম্বার হলো বেশি বেশি করে বৃক্ষরোপণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার গুরুত্ব বুঝে আমাদেরকে সুস্থ থাকার জন্য করণীয় আমলগুলো করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নাত পড়েন সকল সুন্নাত